শুভ সকাল দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি এবং একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দিব সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে। শুরুতেই রয়েছে দেশ রূপান্তর পত্রিকা। দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি কৌশল মিললে সই করবে এনসিপি। জুলাই জাতীয় সনদ 31 অক্টোবরের মধ্যেই এনসিপি সনদে স্বাক্ষর করতে পারে। রিজওয়ানা হাসান, জামায়াতের পিয়ার আন্দোলন ছিল কৌশলগত রাজনৈতিক প্রতারণা, স্বাক্ষর করব সেটা 3টি দাবি আদায় সাপেক্ষে। দর্শক, আমরা দেখছিলাম যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা না করা নিয়ে বেশ কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে কিন্তু মতভেদ তৈরি হয়েছিল, কিন্তু সেখানে আমরা দেখলাম যে বেশিরভাগ রাজনৈতিক দলে কিন্তু সেখানে স্বাক্ষর করেছে, তবে স্বাক্ষর করেনি কিন্তু এনসিপি স্বাক্ষর করেনি। তবে সেটি নিয়েও নানান ধরনের মতভেদ ইতিমধ্যেই রয়েছে। আমরা দেখছি এক এক রাজনৈতিক দল এক একভাবে এই বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন এবং উপদেষ্টারাও কথা বলেছেন বিষয়টি নিয়ে। আমরা দেখছি যে গতকালকে রিজওয়ানা হাসান তিনি কিন্তু বলেছেন, বন পরিবেশ উপদেষ্টা, যে আসলে এনসিপি স্বাক্ষর করবে দ্রুত এবং সেটি আসলে এই যে সংবাদ শিরোনাম করা হয়েছে দেশ রূপান্তরের, সেখানে উল্লেখ করা হয়েছে। শেষ পর্যন্ত জুলাই সনদে এনসিপি হয়তো স্বাক্ষর করবে, কিন্তু এর আগে সরকারের সঙ্গে বেশ কয়েকটি রফা দফা করতে চায় তারা এবং বেশ কিছু দাবি দাবা আদায় করতে চায় এবং একই সাথে জনগণের সমর্থন আদায় করতে চাচ্ছে। এবং আর সাথে পাশাপাশি আরেকটি বিষয় সেটি হচ্ছে যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদেরকে একটু চাপে রাখার একটি কৌশলও এনসিপির রয়েছে। এর পাশে আমরা দেখছি আরেকটি সংবাদ, শিক্ষা ভবন অভিমুখী শিক্ষকদের বোখা মিছিলটি গতকাল হাইকোর্ট মাজার এলাকায় আটকে দেয় পুলিশ, লাগাতার আগুনে রাজনৈতিক ফায়দা। শাহজালালে কার্গো ভিলেজ আগুন, নাশকতার আলামতের গন্ধ, দিনভর ধোঁয়া বের হয়েছে ভবন থেকে, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ, নাশকতার তথ্য নিয়ে পুলিশের জরুরি বৈঠক, ছুটির দিনে কার্গোতে যাতায়াতকারীদের চিহ্নিতের চেষ্টা, শিডিউল বিপর্যয়ে ভোগান্তি, ব্যবসায়ীদের কপালে ভাঁজ, 5% বাড়ি ভাড়া বৃদ্ধি প্রত্যাখ্যান, শিক্ষকদের রূপপুর প্রকল্পের সরঞ্জাম পুড়ে যাওয়া গুজব। এরপরে আমরা দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকে ছুরি মেরে হত্যা। আমরা গতকাল দেখলাম যে দর্শক, এটি একটি ভয়ঙ্কর অবস্থা। রাজধানীর আরমানিটোলায় পানির পাম্প গলির একটি ভবনের সিঁড়ি থেকে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হাসানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একেবারে উপর হয়ে পড়ে রয়েছে সিঁড়ির মধ্যে রক্তাক্ত যে দেহটি, সেটি আসলে রয়েছে। এটি কত বড় অপরাধ ছিল, কী কারণে তাকে হত্যা করা হয়েছে, আমরা আসলে সেটি আসলে কতটুকু ন্যাক্কারজনক ঘটনা আমরা দেখি যে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আসলে এভাবে প্রাণ দিতে হয়েছে। 19 আসনে মনোনয়ন চান বিএনপির 129 প্রার্থী, সিলেট বিভাগ প্রার্থিতা নিয়ে কোন্দলে জড়ালে কঠোর ব্যবস্থা। ফেব্রুয়ারিতে ভোট নিয়ে শঙ্কা এনসিপির, জামায়াত সহ সমমনাদের নতুন কর্মসূচি ঘোষণা, যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলের নতুন হামলা, 10 অক্টোবর থেকে 47 বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল, 38 ফিলিস্তিনি নিহত, আহত 1.5 শতাধিক। শান্তিতে রাজি আফগানিস্তান পাকিস্তান। এরপর রয়েছে নয়াদিগন্ত পত্রিকা। নয়াদিগন্ত যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি ঋণ অবলোপনের সুযোগ 2 বছর পার হলে গ্রাহককে 30 দিন আগে জানানোর নির্দেশ। গাজায় ফের বিমান হামলা ইসরায়েলের, প্রতিরক্ষা সহযোগিতায় জোরদারে বাংলাদেশ, কুয়েত একমত, রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত, ধ্বংসস্তূপে পরিণত কার্গো ভিলেজ, মিলছে না অনেক প্রশ্নের উত্তর, 1000 কোটি টাকা ক্ষতির আশঙ্কা সংশ্লিষ্টদের, তদন্তের আগে কিছুই বলতে পারছে না সংস্থাগুলো, 5 কারণে আগুন নিভতে দেরি ফায়ার সার্ভিস। একের পর এক আগুনের ধোঁয়ায় নাশকতার গন্ধ, দেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্রিফিংয়ে বিমান উপদেষ্টা, সাধারণ যাত্রীদের কষ্টের জন্য আমি ক্ষমা প্রার্থী, জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক, গণভোট আয়োজনে সরকারের গড়িমসি উদ্বেগজনক। এবারে ইত্তেফাক পত্রিকার সংবাদ শিরোনাম জানাবো। শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড, পুড়ে যাওয়া কার্গো ভিলেজের সামনে গতকাল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ভিড় করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল, তাঁতিবাজার মোড় অবরোধ শিক্ষার্থীদের। এরপরে আমরা দেখছি এই মাসে চূড়ান্ত হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ, ফের বিশেষজ্ঞদের মত নিল কমিশন, দলগুলোর সঙ্গেও কথা হচ্ছে, সনদে স্বাক্ষর করল গণফোরাম।
শতাধিক কোটি টাকার ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। বিজিএমএ প্রতিনিধি দলের ঘটনাস্থল পরিদর্শন। এরপরে রাজনৈতিক বেশ কয়েকটি সংবাদ আমরা দেখছি। রাজনৈতিক অনভিজ্ঞরাই জাতির কাছে ক্ষমা চাইতে বলছে সালাউদ্দিন। সমমন 8 দলের নতুন কর্মসূচি নাহিদ ইসলামের কাছে বালখিল্য বক্তব্য জাতি আশা করে না। জামায়াতের পিয়ার ক্যাম্পেইন রাজনৈতিক প্রতারণা নাহিদ ইসলাম। 4টি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি। চাওয়া হয়েছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স। চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে গাড়ি ব্যবসায়ীদের মানববন্ধন। প্রতিকার না হলে আগামী মাস থেকে গাড়ি বিক্রির বন্ধের হুঁশিয়ারি। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা যেমনটি বলছিলাম, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও আমাদের সাথে যুক্ত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসাইন। ইমরান হোসাইন, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আমরা দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটি মর্মান্তিক ঘটনা হয়েছে। আমরা দেখি ছাত্রদলের যিনি একজন আহ্বায়ক কমিটির যিনি সদস্য, তাকে কিন্তু রক্তাক্ত মরদেহ তার উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি তখন টিউশনে যাচ্ছিলেন। আমরা দেখছি যে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। ছুরিকাঘাতে জবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা গেছেন। ওই বাসায় তার টিউশনি ছিল। এখনও কোনো কারণ নিশ্চিত হওয়া যায়নি। এখন তদন্ত করে সেটি আসলে দেখা হবে। 2019-20 শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সদস্যর দায়িত্বে তিনি ছিলেন। আমরা দেখছিলাম। আমরা আমাদের যেই অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যিনি যুক্ত রয়েছেন ইমরান হোসাইন, কারিগরি ত্রুটির কারণে একটু দেরি হচ্ছে। দর্শক, আমরা আরেকটি পত্রিকার সংবাদ শিরোনাম দেখে নিচ্ছি। যুক্ত হওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে যুক্ত করে দিব আমাদের অতিথির সাথে। রয়েছে যুগান্তর পত্রিকা। যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সাবেক চেয়ারম্যান প্রশ্ন, আগুনের ঘটনা বিবেচক কেন তদন্ত করছে না। বাড়ছে নাশকতার সন্দেহ, এবার টার্গেট কি পোশাক শিল্প। ব্যবসায়ীর উদ্বিগ্ন, দ্রুত নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি। প্রকৃত কারণ অনুসন্ধানে মাঠে গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা বৃদ্ধি। 27 ঘন্টা পর নিবল বিমানবন্দরের আগুন। টনক নড়েছে সরকারের। মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি বৈঠক। স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে 12 সদস্যের উচ্চ পর্যায়ের টিম। নাশকতা কিনা খতিয়ে দেখছে পুলিশ। সারা দেশে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ। রাতভর শিক্ষার্থীদের বিক্ষোভ। পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রক্তাক্ত লাশ উদ্ধার। বিশ্ববিদ্যালয় পরামর্শ জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ আদেশ গণভোট। ঢাকা বিমানবন্দরে পড়ে যাওয়া কার্গো ব্রিজ পরিদর্শন শেষের ওপর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিজিএমই এর নেতারা। বিএনকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানো যাবে না সালাউদ্দিন। চট্টগ্রাম বন্দর পণ্য পরিবহন শুরু। আন্দোলনের মুখে বর্ধিত প্রবেশ স্থগিত। দুদিনে জমেছে অতিরিক্ত 7,000 কন্টেইনার। সিএনএফ এজেন্টের কর্মবিরতি অব্যাহত। দর্শক, আমরা দেখছিলাম যে এখানেও এই পত্রিকায় যে সংবাদ শিরোনাম করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবাইদ হোসেনের যেই রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ, সেটিকে নিয়ে আমরা দেখছি রাতভর বিক্ষোভ হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত কথা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসেনের সাথে। জনাব ইমরান হোসেন, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ, জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আমরা বেশ কয়েকটি পত্রিকার মধ্যে আজকে একটি সংবাদ দেখছিলাম, যদিও আমরা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু যেহেতু আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি, সেই জন্য আপনার কাছ থেকে বিষয়টি জানতে চাচ্ছি। সেটি হচ্ছে যে গতকালকে একজন শিক্ষার্থীকে ছুরিকাঘাতে, গলার মধ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং তার মরদেহ আমরা দেখেছি একটি সিঁড়ির মধ্যে পড়ে থাকতে, এবং সেই কারণেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গতকালকেও শিক্ষার্থীরা রাতভর বিক্ষোভ করেছে। এখনও পর্যন্ত আসলে এই ঘটনার কোনো ক্লু বের করা যায়নি এবং আসামিরা কারা শনাক্ত রয়েছে সেটি এখন তাদেরকে গ্রেফতার করা যায়নি। কি মনে হয় আসলে এই ঘটনা কি আসলে পরিকল্পিত কিনা, বা তার সাথে কোনো শত্রুতার জেরে হয়েছে কিনা, বা কী কারণে হয়েছে, এবং বর্তমান আপনাদের বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিটি জানতে চাচ্ছি, দর্শকদের জানাতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দেখুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী এবং পাশাপাশি সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক সদস্য দায়িত্ব ছিল। সম্প্রতি গতকালকে যে ঘটনাটা ঘটেছে, এটা সত্যি খুব মর্মান্তিক একটি ঘটনা, যেটি কখনোই কাম্য নয়। একজন শিক্ষার্থী এভাবে চলে যাওয়া, এটা কখনোই মেনে নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে আমরা আসলে খুবই ভারাক্রান্ত ঘটনাটা নিয়ে। আহ, আমরা যতটুকু জেনেছি যে গতকালকে সে একইভাবে যথারীতিতে যে টিউশনির বাসায় এসে যায়, সে টিউশনি করতে গেছিল এবং আহ, অন্যান্য দিনের মতো সে যেমন টিউশনি করে ফিরে আসে আবার সুস্থভাবে, সে গতকালকে সে দিনটা ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। সে আর সুস্থভাবে ফিরে আসেনি। ওই টিউশনির বাসাতেই সে লাশ হয়ে গেছে, এটা আমরা জানতে পারি।
এই ঘটনায় হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দোষীদের জড়িতদের আপনার আহ, দায়ী করে এবং তাদের বিচারের দাবিতে রাতভর বিক্ষোভ মিছিল করেছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। আহ, যে ভুক্তভোগী যে শিক্ষার্থী জোবায়েদ হোসেন, তার পরিবার থানায় ছিল গতকালকে রাত থেকেই। কিন্তু নানাবিধ ত্রুটির কারণে একটু আহ, ত্রুটিপূর্ণ কার্যক্রম এবং হচ্ছে যে প্রশাসনের কিছুটা গাফিলতা, এ কারণেই রাতে এখনো মামলা হয়নি। সকাল 8টা বেজে এখন বাজে 11টা মিনিট, এখনো পর্যন্ত এই ঘটনায় মামলা হয়নি। আহ কিছুটা গড়িমসি ছিল প্রশাসনের, বাদী পক্ষের কিছুটা দাবি ছিল, যে কারণে এই মামলাটা এখনো হয়নি। মামলা সুষ্ঠু তদন্ত হলে আসলে বোঝা যাবে যে ঘটনার পিছনে আসলে কি ঘটনা ছিল। তবে প্রাথমিকভাবে পুলিশ আমাদেরকে যেটা জানিয়েছে যে আহ, আহ, তাদের হচ্ছে যে দীর্ঘদিনের একটা আহ, মানে যাওয়া আসা ছিল এবং গত 1 বছর ধরে জোবায়েদ হোসেন ওই বাসায় ওই ছাত্রীকে পড়াচ্ছিলেন। তবে হচ্ছে যে এই ঘটনায় মামলা হওয়ার পরে তদন্ত সাপেক্ষে আরো বিস্তারিত জানা যাবে। তবে একজন জোবায়েদের সাথে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঘটনা, হিসেবে, আপনারা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবং একই সাথে ওই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাংবাদিক হিসেবে আসলে কতটুকু আপনাদের ধারণা আসলে কি ঘটনার কারণে হতে পারে বলে আপনারা ধারণা করছেন? আমরা মনে করছি যে এটা প্রেম ঘটিত কোনো বিষয় হয়তো হতে পারে। তবে এটা এখনো আমরা চূড়ান্ত নই। আমরা যতটুকু শুনেছি বা জেনেছি যে আহ, এখানে হয়তো তৃতীয় কোনো পক্ষ কাজ করেছে, আহ, যে কারণে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। যেহেতু পুলিশের পক্ষ থেকে বা তদন্তকারীরা এখনো পর্যন্ত আমাদের শিওর করে কিছু বলতে পারেনি, সুতরাং আমরা আসলে অনুমান নির্ভর করে কিছু বলা ঠিক হবে না বলে মনে করি। যে জনাব ইমরান হোসেন, আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে, আমরা দেখছিলাম যে সম্প্রতি বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দেশে, এবং একই সাথে ঢাকা শহরে কিন্তু একেবারে 5ই আগস্টের পর থেকে আমরা দেখছি যে লাগাতার যে আন্দোলন, গত বছর ব্যাপী যে সেই আন্দোলন, এবং নতুন করে আমরা দেখলাম বেশ কয়েকটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা, এবং বিমানবন্দরে যে আগুন লাগলো সেটি নিয়ে আসলে নাশকতার গন্ধ পাচ্ছেন অনেকেই, বিশেষজ্ঞ থেকে শুরু করে পুলিশ, তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে তদন্ত করছে। একজন সাংবাদিক হিসেবে আসলে এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন, আসলে কি মনে হয় আপনার বিষয়গুলো আসলে নাশকতা কেনা? দেখুন, সম্প্রতি দেশে যে ঘটনাগুলো ঘটে গেছে এগুলো কখনোই হালকাভাবে দেখার আসলে চিত্র না। এগুলো হচ্ছে যে বড় বড় কিছু ঘটনা, বিমানবন্দরে কার্গোতে আগুন লাগা, কারখানাতে আগুন লাগা, এগুলো আসলে ছোট বা নিছক কোনো ধুলাবালি খেলাও না। একটা দেশের অর্থনীতি নির্ভর করে এই যে সমস্ত আহ, জায়গাতে আঘাত হেনেছে আগুনের। তো এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত, বিশদ তদন্তের মাধ্যমে এগুলো বিস্তার আকারে সামনে আনা উচিত। কারণ হচ্ছে যে এই ঘটনাগুলো যদি এভাবে ঘটতে থাকে তাহলে দেশের সার্বিক বিষয়ের উপরে বিশাল আকারে একটা প্রভাব পড়বে। এটা খুবই স্বাভাবিক, সুতরাং এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমরা আরেকটি বিষয় জানবো আপনার কাছ থেকে, সেটি হচ্ছে যে সুতরাং এটি আমরা দেখছিলাম যে খতিয়ে জুলাই দেখা দরকার। সনদে স্বাক্ষর করা নিয়ে ইতিমধ্যে আমরা দেখছিলাম সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর নিয়ে বেশ মতভেদ ছিল, তবে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে বেশিরভাগ রাজনৈতিক দল কিন্তু সেই জুলাই সনদে স্বাক্ষর করেছেন, এবং স্বাক্ষর করার জন্য কিন্তু এখনো পর্যন্ত সেটিকে উন্মুক্ত রাখা হয়েছে সব দলের জন্য। সেই দিক থেকে এনসিপি সেইখানে স্বাক্ষর করা না করা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু তারা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, তবে অনেকেই ধারণা করছেন তারা স্বাক্ষর করবেন। আপনার কি মনে হয় আসলে জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করবে কিনা? দেখুন, জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করবে কি করবে না এটা সম্পূর্ণ এনসিপির দলীয় কাঠামো বা দলীয় সিদ্ধান্তের বিষয়। আমরা সর্বোচ্চ অনুমান নির্ভর করে বলতে পারি যে তারা স্বাক্ষর করবে কি করবে না। দেখুন, জুলাই সনদে যে এনসিপি স্বাক্ষর করবে না এটাও ছিল বাঙালি বা আমাদের তথা 24 পরবর্তী আমরা আন্দোলন যারা দেখেছি বা এখনো যারা মাঠে আছি, তারা যে স্বাক্ষর করবে না এটা ছিল সম্পূর্ণ অকল্পনীয়। তো এখনো হচ্ছে যে স্বাক্ষর করার সুযোগ যেহেতু আছে, তাদের দলীয় সিদ্ধান্তে স্বাক্ষর হয়তো তারা করতেও পারে। আবার দলীয় সিদ্ধান্তে যদি সিদ্ধান্ত হয় যে না, তারা যে কারণে এখন পর্যন্ত স্বাক্ষর করেনি, তারা যদি অটল থাকে তারা আর করবে না, এটা স্বাভাবিক।
এক্ষেত্রে আমরা বলতে পারি না যে করবে কি করবে না, আমরা চূড়ান্তভাবে বলাটা হয়তো ঠিক আছে। আমরা শেষ করবো এই প্রশ্নটির মধ্য দিয়ে। যেন ইমরান হোসেন, আমরা দেখছিলাম যে আপনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এখন ইউনিভার্সিটিতে পড়ছেন। সেই দিক থেকে শিক্ষকদের যে দাবি, এবং কখনো আপনিও হয়তো শিক্ষক হবেন, সেই জায়গা থেকে আমরা দেখছিলাম যে শিক্ষকদের যে দাবি রয়েছে, সেই শিক্ষকদের কিন্তু দাবি নিয়ে তারা এখনো পর্যন্ত সরব রয়েছেন। তো শিক্ষকদের যে দাবি রয়েছে সেটি কতটুকু যৌক্তিক, একেবারে অল্প কথায় আমরা শেষ করবো। অল্প কথায় যদি বলতে বলে তাহলে এটা বলতে হয়েছে শিক্ষকদের দাবিটা সম্পূর্ণ যৌক্তিক। তার কারণ যে বেতন ভাতা বা বাড়ি বাসা ভাতা যেটা তারা পায়, এটা দিয়ে আসলে দূর দূরান্তে যারা থাকে বা কোনো শহরে যদি কেউ ভাতা নিয়ে থাকে, সেই ভাতায় আসলে একজন শিক্ষকের একটা সুষ্ঠু বা সুন্দর পরিবেশে থাকা কখনো সম্ভব না। সুতরাং শিক্ষকদের দাবি যৌক্তিক, তাদের দাবি মেনে নেওয়াই শ্রেয়। জনাব ইমরান হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংবাদ সমিতির সভাপতি ইমরান হোসেন। কথা হচ্ছিল নানাবিধ বিষয় নিয়ে। হাতে থাকা বাকি পত্রিকার সংবাদ শিরোনামগুলো জানাবো আপনাদেরকে। হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। আমাদের সময় যেহেতু কম, একেবারে ছোট করে শুধুমাত্র বিশেষ বিশেষ সংবাদগুলো পড়ে শোনাচ্ছি দর্শক আপনাদেরকে। পুরী ছাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ, ব্যবসায়ীদের মাথায় হাত। ছাই কার্গো ভিলেজ, বাতাসে পোড়া গন্ধ, কেপিআই ঘিরে সর্বোচ্চ সতর্কতা। দিনভর অচল অবস্থা চট্টগ্রাম বন্দরে, গাড়ির বাড়তি ফি স্থগিত, পুনরায় শুরু পণ্য পরিবহন, সিএনএফ কর্মবিরতি চলবে। সম্পদের পাহাড় যুক্তরাষ্ট্রে, পুলিশ যখন মাফিয়া। কোন ভিত্তিতে জাতীয় নির্বাচন? শিক্ষকদের বোখা মিছিলে পুলিশের বাধা, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের গাজায় হামলা, ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার। এবার রয়েছে জনকণ্ঠ। কার্গো ভিলেজে পড়েছে ৯,০০০ টন পণ্য, অগ্নিকাণ্ড মোকাবেলার সক্ষমতা নেই বেবি চকের। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, পুলিশের তদন্তে গুরুত্ব পায় না অগ্নিকাণ্ডের ঘটনা। চলতি সপ্তাহে বিশেষ আদেশের সুপারিশ করবে কমিশন। ফ্রি ভিসা প্রতারণায় অভিবাসীদের বছরে ক্ষতি ৩০,০০০ কোটি টাকা। জামায়াতের পিয়ার আন্দোলন রাজনৈতিক প্রতারণা, নাহিদ ইসলাম। আওয়ামী লীগের দুর্গ দখলে তৎপর বিএনপি জামাত, শিক্ষকদের বোখা মিছিল আটকে দিল পুলিশ। এরপর হচ্ছে সময়ের আলো। নাশকতা অবহেলায় যত প্রশ্ন, বিজিএমইএ নেতাদের দাবি ব্যবসায়ীদের ক্ষতি ১০০ কোটি টাকারও বেশি। জুলাই সনদ বাস্তবায়ন, অন্য ৫ দলকেও সই করার আহ্বান কমিশনের। রমজানের আগেই নির্বাচিত সরকার, তফসিল ৩ ডিসেম্বর। খালেদা তারেকের জন্য বুলেট প্রুফ গাড়ি অনুমোদন। শাপলা প্রতীকে অনর এনসিপি, এসির চিঠির জবাবে এনসিপির ৪ দাবি। ৫ দাবি আদায়ে জামায়াত সহ ইসলামী দলগুলোর নতুন কর্মসূচি ঘোষণা। দর্শক, আমার হাতে বেশ কিছু পত্রিকা রয়েছে, কিন্তু সময় সংক্ষিপ্ততার জন্য সেসব পত্রিকার সংবাদ শুনে আপনাদেরকে জানাতে পারলাম না। আমরা আজকে যে পত্রিকাগুলো দেখলাম, এর মধ্যে বেশ কয়েকটি পত্রিকার মধ্যে প্রায় একই ধরনের সংবাদ দেখেছি আমরা। সেটি হচ্ছে যে কার্গো ভিলেজে যে আগুন লেগেছে বিমানবন্দরের, সেই সংবাদকে প্রাধান্য দেওয়া হয়েছে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হত্যার যে ঘটনা, সেটিকেও সব পত্রিকাগুলোতে প্রাধান্য পেয়েছে। দর্শক, আমরা একেবারে শেষ মুহূর্তে চলে শেষ দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।